ভাগ্যিস বাংলাদেশের একজন মুস্তাফিজ আছেন। মুস্তাফিজ আছেন বলেই নিশ্চিত হারতে বসা ম্যাচটাও টাইগাররা জিতে আসে। স্লগ ওভারে মুস্তার 2টা ওভারে প্রতিপক্ষের অন্তত 15-20টা রান কমে যায়, আর এই রানটাই শেষমেশ জয়ের ব্যবধান করে দেয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দিনেও তিনি একই কাজ করেছেন। ম্যাচের তখন 17তম ওভার, মাঠে 2 আগ্রাসী ব্যাটার দাসুন সানাকা ও চারিথ আসালাঙ্কা। বিশ্বের যে কোনো বোলারই এমন মুহূর্তে রান বেরিয়ে আসবেন, কিন্তু মুস্তা তো ভিন্ন ধাতুতে গড়া। তিনি খরচ করেন মাত্র 6 রান। সানাকা ও আসালাঙ্কা তাকে একটা বাউন্ডারিও মারতে পারেননি। 19তম ওভারে সানাকা যখন আরো তেতে আছেন, মুস্তা তখন খরচ করেন মাত্র 5 রান, সাথে নেন 2-2টা উইকেট। এবারও তাকে কোনো বাউন্ডারি হজম করতে হয়নি। 2টা ওভারে 11 রানের এই কিপটে স্পেলটাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মোমেন্টাম এনে দিয়েছিল, আর এটার উপর ভর করে ব্যাটাররা ম্যাচ বের করেছে। সব মিলিয়ে 4 ওভারে 20 রানের খরচায় ফিজ নিয়েছেন 3টা উইকেট। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও 19তম ওভারে এসে তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। সেদিনও ওই ওভারে নিয়েছিলেন 2 উইকেট। কেবল শ্রীলঙ্কার বিপক্ষে এই এশিয়া কাপে এক ম্যাচে 35 রান হজম করেছিলেন ফিজ। সেটাই 2025 সালে তার সর্বোচ্চ রান হজম করার নজির। এটা বাদে এবছরে যে কোনো দিন, যে কোনো মাঠে, যে কোনো কন্ডিশনে স্লগ বোলিংয়ে অনন্য ছিলেন কাটার মাস্টার। 1 বা 2 ম্যাচে নয়, স্লগ ওভারে ফিজের এই ম্যাজিক চলছে বছরের পর বছর ধরে।